সুস্থ সমাজ বিনির্মাণে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসার অনুষ্ঠানে বক্তারা। চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াই সংযোগ সড়ক সংলগ্ন শীতল ঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত সম্পূর্ণ মহিলা শিক্ষক দ্বারা পরিচালিত দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসায় হিজাব পরিধান, পাগড়ি প্রদান, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 অত্যন্ত উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ইসলামী শিক্ষার প্রতি যে অবজ্ঞা, অবহেলা, অনীহা তা থেকে উত্তরণের মাধ্যমে আমরা যোগ্য শিক্ষার্থী তৈরি করে আরবি, বাংলা, গণিত এবং ইংরেজি বিষয়ের উপর দক্ষ করে গড়ে তোলে, সাংস্কৃতিক বিষয়ের উপর যোগ্য করে গড়ে তোলে এই বাংলাদেশকে একটা মডেল বাংলাদেশ হিসাবে, উন্নত পৃথিবীর মধ্যে উন্নত বাংলাদেশ হিসাবে তৈরির জন্য কিছু মহিলা জনশক্তি তৈরি হচ্ছে আমাদের মূল প্রতিষ্ঠানের উদ্দেশ্য। ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির 2019 সালে যাত্রা শুরু হলেও আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার কারণে অল্প সময়ের মধ্যে সুনাম অর্জন করেছে বলে দাবি সংশ্লিষ্টদের। দ্বীনি শিক্ষায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে সেই 2019 সাল থেকে। আজকে যাদেরকে আমরা সংবর্ধিত করেছি প্রত্যেকেই কষ্ট করেছেন এবং তাদের অভিভাবকও যথেষ্ট মেহনত করেছেন তাদের পেছনে। আর প্রতিষ্ঠান থেকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করেছি। দ্বীনি যে মার্কাজ দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসা, তাদের যাতে যথাযথভাবে আমরা সেবা দিতে পারি এবং পাঠদান করাতে পারি, শিক্ষা দিতে পারি, এই প্রচেষ্টা আমরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রচেষ্টার কারণেই আমাদেরকে সফল করেছেন। শনিবার 20 ডিসেম্বর সকাল 8:30টায় মাদ্রাসা সম্মুখ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের IIUC অধ্যাপক ডক্টর BM মফিজুর রহমান আজাহারি। আমাকে না বলে তার ভাতিজার সাথে আমাকে বিয়ে দিয়েছেন, এই বিয়ে আমি মানি না, বা এই ব্যাপারে আমি আপনার কাছে সিদ্ধান্ত চাই। তখন রাসূল কারীম বললেন যে তুমি যদি চাও তাহলে এই বিয়ে প্রত্যাখ্যান করতে পারো, তোমার অধিকার আছে। তুমি চাইলে গ্রহণ করতে পারো, আর অপছন্দ হলে প্রত্যাখ্যান করতে পারো। তোমার অজ্ঞাতে, তোমার অস্বীকৃতি বা অবাধ্যতা সত্ত্বেও এই বিয়ে হবে না। তুমি মেনে নিলে হবে, নইলে হবে। তবে যেহেতু তোমার বাবা এই কাজটি করেছে, যদি সম্ভব হয় মেনে নাও, আর চাইলে তুমি প্রত্যাখ্যান করতে পারো, তোমার অধিকার আছে। রাসূল একটা সমন্বয় করলেন। তখন ওই মেয়েটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আমার বাবা কাজটি করে ফেলেছেন, আমি মেনে নিলাম। প্রধান মেহমানের বক্তব্যে তিনি দ্বীনি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, পার্থিব শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষা ব্যতীত পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব নয়। সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মা বোনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদ্রাসার চেয়ারম্যান মুহাদ্দিস মাওলানা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ দিদারুল আলম। বাংলা এবং আরবের পাশাপাশি আমরা ইংরেজির উপর যথেষ্ট গুরুত্ব দেই। ক্লাস 3 থেকে শুরু করে যখন নাকি ক্লাস 8-9-এ যাবে, তখন ওরা অনর্গল ইংরেজি এবং আরবি বলতে পারে ইনশাআল্লাহ। বর্তমান ইউনিভার্সিটিগুলোতে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলোতে এখন যদি আমরা 1 থেকে 20 পর্যন্ত যারা রেজাল্ট করতেছে ভালো, আবার যারা ভর্তি পরীক্ষায় চান্স পাচ্ছে, আমরা যদি একটু অ্যানালাইসিস করি, ওখানে 50%-এর বেশি হলো মাদ্রাসার ছাত্রছাত্রী। এর দ্বারা বোঝা যায় মাদ্রাসা শিক্ষা বর্তমান সাধারণ শিক্ষা থেকে অনেক এগিয়ে রয়েছে। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুল আজিম শিকদার, রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট নাক কান গলারোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, চন্দনপুরা দারুল উলুম কামিল মাদ্রাসার সহকারী আরবি অধ্যাপক ডক্টর মুফতি মাহবুবুর রহমান, রেলওয়ে জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মামুনুর রশিদ নুরি
প্রমুখ। وعمل صالحا وقال إنني من المسلمين তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে নিজে কোরআন বুঝে, কোরআন শিখে, আল্লাহকে মানে, মানুষকে দাওয়াত দেয়। আমার মেয়ে 3 বছর আগে আমি দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসায় ভর্তি করাই। এই শিক্ষা প্রতিষ্ঠান একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। আসলে বর্তমান সমাজে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পাওয়া খুবই বিরল। যারা এই মহৎ উদ্যোগ নিয়েছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমি তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আশা করছি এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। এই এলাকার মধ্যে দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসা আমি মনে করি এই দিনী প্রতিষ্ঠানের জন্য ছেলে মেয়েকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 2019 সাল থেকে 2025 সালের মধ্যে এই দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে ব্যাপক একটি আলোচিত একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। চেয়ারম্যান সাহেব, দিদার সাহেব অনেক কিছু করছে। ম্যাডামেরা খুব সুন্দরভাবে শৃঙ্খলাভাবে ওরা চালাচ্ছে। আমার নাতিনি এটাকেও আমি এবার হিফজে দিয়ে দেবে। কেন বক্তারা বর্তমান সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে বলেন, সঠিক দিনী ও নৈতিক শিক্ষার অভাবে আজ সমাজে ফয়সালের মতো কিলার বা অপরাধী তৈরি হচ্ছে। সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং মাদক মুক্ত করতে হলে আগামী প্রজন্মকে অবশ্যই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। তারা একটি সুন্দর আদর্শ সমাজ গঠনে দারুল ইত্তেহাদ মহিলা মাদ্রাসার এই উদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে হিজাব ও পাগড়ি প্রদান করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষামূলক প্রদর্শনী উপস্থিত অভিভাবকদের মুগ্ধ করে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শহীদুল আলম, চাটগাঁর মিডিয়া। আসসালামু আলাইকুম বোন, কেমন আছো তোমরা? আল্লাহ দেখ দেখ, ও আবার আমাদেরকে সালামও দিচ্ছে। বান্ধবীদের আমার সালাম দিতে হয় নাকি?